ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের যুদ্ধে শুধু অর্থনীতিই নয়, বরং পেট্রোডলার সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতিও নাজুক হয়ে পড়েছে। আমেরিকার কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা সামরিক ঘাঁটি ভেদ করে আঘাত হেনেছে ইরানের হাজার হাজার ড্রোন ও মিসাইল। কৌশলগত নিরাপত্তার জন্য সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনের মতো দেশগুলোতে আমেরিকা যেসব ঘাঁটি গড়ে তুলেছিল, এখন সেগুলোকেই বোঝা হিসেবে দেখছেন দেশগুলোর বাসিন্দারা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর কোটি কোটি ডলারের বিনিয়োগ ও মিত্রতা উপেক্ষা করে ইসরায়েলের পক্ষে একতরফা যুদ্ধ বহু বছরের মিত্রতাকে ঝুঁকিতে ফেলতে পারে বলে জানাচ্ছিলেন বিশ্লেষকরা। এর মধ্যেই আমেরিকার গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চলমান যুদ্ধ যদি অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে থাকে, তাহলে তেল বাণিজ্যে ডলারের বিপরীতে চায়নার ইউয়ানকে বেছে নিতে বাধ্য হবে আমিরাত। গত সপ্তাহে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সাথে বৈঠকে আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেয়া হয়। টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট হাতের ইশারাতে ডুয়াল ফ্লাশিং সিস্টেম থাকায় রাখে জীবাণুমুক্ত। এছাড়াও রয়েছে ইমার্জেন্সি ম্যানুয়াল ফ্লাশ। আমিরাতের সেন্ট্রাল ব্যাংক গভর্নরের এই হুঁশিয়ারিকে নজিরবিহীন বলে জানাচ্ছে গণমাধ্যমটি। আমেরিকা ইসরায়েলের যুদ্ধে ইরানের হামলার সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে আমিরাতকে। এ পর্যন্ত ২,৮০০র বেশি মিসাইল ও ড্রোন হামলার নিশানা হয়েছে তারা। পেট্রোডলার সমৃদ্ধ দেশগুলো এত বছর ধরে বিশ্বে বিনিয়োগের জন্য অন্যতম নিরাপদ স্বর্গ হিসেবে গড়ে তুলেছিল নিজেদের। তবে যুদ্ধের সহজ লক্ষ্যবস্তু হওয়ায় এই দৃষ্টিভঙ্গিতে বদল এসেছে, এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ইরান হুমকি দূর করার এই যুদ্ধের খরচ মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে আদায়ের দাবি তুলেছেন। তবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্য উল্টো আমেরিকার কাছ থেকে ক্ষতিপূরণ দাবির প্রস্তাব আনতে যাচ্ছে। সৌদি, আমিরাত, কাতার নিজেদের নিরাপত্তার জন্য চায়না, রাশিয়ার মতো দেশগুলোর প্রতিরক্ষায় নির্ভরতা বাড়াতে পারে, এই ধারণাও করছেন বিশ্লেষকরা। যুদ্ধ শুরুর পর থেকেই আঞ্চলিক এসব দেশের সাথে মস্কো বেইজিংয়ের যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আমেরিকার সাথে টানাপোড়েনের গুঞ্জনের মধ্যেই সোমবার চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ফোনালাপও করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কৌশলগত যৌথ প্রতিরক্ষা ও সহায়তা জোরদারে প্রতিশ্রুতি তুলে ধরেছেন তারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।